Assalamu alaikum guys, welcome to our channel ওয়াজিফাস ফ্যামিলি ব্লগ। আজ আমি আপনাদের খুব সহজে গরুর মাংস ভুনা রান্নার রেসিপি দেখাবো। প্রথমে আমি 3 কেজি গরুর মাংস নিয়ে নিব, তারপর এটাকে পিস পিস করে নিব। আমি একটু বড় বড় করে পিসগুলো করব, আপনারা চাইলে ছোট করে করতে পারেন। ছোট করে পিসগুলো করলে সুবিধা হবে কি মাংসগুলো গলতে সহজ হবে, বাট আমি একটু বড় বড় করেই করব। মাংস কাটা হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। চেষ্টা করবেন 2-3 বার পানির নিচে সুন্দর করে ধুয়ে নিতে। আমি 2 বার পানি ঝরিয়ে নিব। মাংস ধোয়া হয়ে গেলে এখন আমি 3 কেজি মাংসতে পরিমাণ মতো মশলাগুলো মিলিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব আস্তে ধীরে দেখাবো যে আমি কতটুকু পরিমাণ মশলা নিচ্ছি। প্রথমে আমি 4 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা এবং স্বাদ মতো লবণ নিয়ে নিব। সাথে আমি 1 কাপ টক দই নিয়ে নিব। এখন আমি সকল উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশানো হয়ে গেলে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে মাংসগুলোকে রেখে দিব।
এরপর আমি বড় সাইজের 8 থেকে 10টি পেঁয়াজ নিয়ে নিব। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি তেল গরম করে নেব। গরম করা তেলে আমি দালচিনি 3 থেকে 4 টুকরো, লবঙ্গ 4 থেকে 5 টুকরো, এলাচ 3 থেকে 4 টুকরো দিয়ে দিব। তারপর আমি কাটা পেঁয়াজগুলো তেলে দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে সেগুলোকে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে আসলে ম্যারিনেট করা মাংসগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তারপর আমি ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে মাংসগুলো রান্না হতে। এর মধ্যে ঢাকনা খুলে 2-3 বার করে আপনারা নেড়েচেড়ে নেবেন। তারপর দেখেন গাইস কত সুন্দর একটা লুক এসেছে। মাংসের রংটা খেয়াল করেন। যদি আপনারাও সুন্দর করে এভাবে গরুর মাংস ভুনা রান্না করতে চান, প্লিজ আমার রেসিপিটা ফলো করবেন। If you like this video, please do like and subscribe.